তো দেখো বন্ধুরা, এই যে আমি এখন রাত্রি 11:30 বাজে। তো এই যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, কারণ কালকে দিদিভাই সকাল সকাল আসবে না, আর সকাল সকাল মেয়ের স্কুল রয়েছে, পরীক্ষা রয়েছে, তো প্রচণ্ড চাপ হয়ে যাবে। এই কারণে ভাবছি যে রাত্রে সমস্ত কাজ গুছিয়ে রাখি, তাহলে সকালে চাপটা কম হবে। তো দিদিভাইয়ের বাড়িতে পুজো রয়েছে, এক দিন তো ছুটি নিতেই পারে, তাই না? আর কি বলো তো, আমার নিজের কাজটা না আমি নিজে করতেই পছন্দ করি, কিন্তু এতটা অসুবিধার জন্যই দিদিভাইয়ের আমার হেল্পের প্রয়োজন। কারণ দোকান, বাড়ি, বাচ্চা, প্রচণ্ড চাপ হয়ে যায়। একা হাতে সংসারটা মেনটেন করা সত্যি খুব অসুবিধা হয়ে যাবে। সেই কারণে দিদিভাই ছাড়া খুবই সমস্যা। তো দিদিভাই আজকে আসবে না, তাই কালকে আসবে না, তাই আজকে আর কি কাজগুলো সেরে নিচ্ছি আর কাজ করছি। আর ভাবছি সত্যি আমরা অপরের উপরে কতটা নির্ভরশীল। আর যখন আসবে সেদিন আমরা ইচ্ছে করে হলেও একটা বাসন এক্সট্রা মেজে রাখি না। সেটাই চিন্তা করছি যে আমরা কতটা অপরের উপর নির্ভরশীল হয়ে থাকি। এই যে দেখছো বুদ্ধটা, এই বুদ্ধটা আগে তোমাদের দেখিয়েছিলাম স্ক্রিন প্যাডের উপর আর্ট করছিল, তখন আর কি এই পুরোটা কমপ্লিট হয়নি। তো এই যে দেখো আজকে কমপ্লিট হয়ে গেছে, তাই আরেকবার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তোমাদের। সত্যি অসাধারণ হয়েছে। যেই ভাইটা আর্ট করে তার যে এত সুন্দর আর্ট, আমি দেখতে যেমন তেমনই আমাকে পুরোটা এঁকে দিবে, এতটাই হাতের কাজ এত সুন্দর। তো যাই হোক, এটা একটা প্রতিভা। আর এই যে দেখছো এটা সাবানের মতো একটা বার্ড, তো এটা ভেজলিন বানানোর জন্য, লিপ বাম বানানোর জন্য আর কি আমি অনলাইন থেকে কিনে এনেছি। এটা দিয়ে আর কি ভেজলিন বানাবো। তো দেখবে जिंदगी बिता लो पल जो ये जाने वाला है आने वाला पल जाने वाला है हो सके तो इसमें তো এটা সন্ধ্যার দিকে তখন আমি আর কি বসে বসে একটা জি বাংলায় প্রোগ্রাম হচ্ছিল, গানের প্রোগ্রাম। সেখানে এই যে প্রোগ্রাম দেখছিলাম। এত সুন্দর গলা, এই যে ইনারা যে রয়েছে এরা সত্যি চির অমর। তো কুমার শানুর গলা, এতটা বয়স পেরিয়ে এসেছে তবু এত সুন্দর গলা, এত সুন্দর সুর, সত্যি অসাধারণ। আর গায়কের জায়গাতেই ভালো লাগে, তাই না বলো? তো তো বাবুল সুপ্রিয়রও গান তো শুনলে তোমরা, সত্যি অসাধারণ। যে যেমনটা তাকে তেমনটাই মানায়, এর থেকে বেশি হলেও ভালো লাগে না, এর থেকে কম হলেও ভালো লাগে না। তো ভগবানকে যাকে যেই প্রতিভা দিয়েছে। আর যেন এটা বাবুল সুপ্রিয়কে দেখতে না আমার এক দাদার মতন দেখতে। তো সেই কারণে আমার বাবুল সুপ্রিয়কে খুবই ভালো লাগে দেখতে। আর গানের গলাও তো সত্যি সুন্দর। তো প্রোগ্রামটা হচ্ছিল সেদিন জি বাংলায়, খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। আর দেখো এই যে ওই ফিস ব্যাগসটা দেখালাম, এটা আর কি সাবানের, এটা একটা মৌমাছি যে চাকটা থাকে, সেই চাকের হয়তো মোমটা যে থাকে সেই মোমটাই আর কি। এটা সেন্টটা না একদম মধুর, যে একটা সেন্ট হয় গাছের থেকে পেড়ে যে সঙ্গে সঙ্গে একটা সেন্ট মধুতে পাওয়া যায়, সেই সেন্টটাই এই বাটটার মধ্যে একদম সেম। তো এটাকে কেটে নিচ্ছি, এটাকে পাতলা করে না কেটে নিলে গলতে সময় লাগবে। সেই কারণে এই যে দেখো প্রচণ্ড শক্ত। তো এটাকে কেটে দিচ্ছে একটা ভাই। তো তারপরে যে বানিয়ে ফেলবো ভেজলিন। তো এখানে নারকেল তেল দিচ্ছি, নারকেল তেলটা ঠান্ডার দিন তো জমে গেছে। তো যাই হোক, এটাকে গলিয়ে নেব তেলটাকে। হালকা স্টিম গরম জলের উপরে বসিয়ে যদি আমি করতাম তবুও হতো, কিন্তু আবার একটা ঝামেলা, গরম জল করব, তার উপর বাটি বসাবো, অনেকটা লেট হবে। তাই ভাবলাম যে হালকা স্টিমে তেলটাকে গলিয়ে নিই, তাহলেই হয়ে যাবে, গরম জল করার আর দরকার পড়বে না।
ভেসলিন তো বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু সেটা তো কেমিক্যাল মিক্স থাকে। আর বাড়িতে যদি আমরা এভাবে বানাই তো মানে তাহলে কেমিক্যাল তো মিক্স থাকবে না, সত্যি খুব ভালো অরিজিনালটা পাবো। তো দেখো এই যে তেলটা গলে গেছে, এবারে এই ফিশ ব্যাগসটা দিয়ে দিলাম। কেটে রেখেছিলাম, আগে দেখিয়েছিলাম তোমাদেরকে, মানে পাতলা পাতলা করে কাটলে না যে দেখো গলতে সময় লাগে না। এই যে গলে গেছে, এবারে না আমি ভেসলিনের কৌটার মধ্যে ঢেলে নিব, মানে একটু ঠান্ডা হলেই জমে যায়। তারপরে শুনো, আরেকটা এখানে আমার ইম্পর্টেন্ট কথা রয়েছে। এই যে আমি এখানে না একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে আমি যে এতটা পরিমাণে ওই বাটটা মানে দিয়েছি, অতটা দিতে লাগবে না। তেলটা বেশি দিলে না ভেসলিনটা তেল তেলে টাইপের হবে, কিন্তু বেশি মাত্রায় তেল কম পড়লে মানে ওটা না ড্রাই হয়ে যাবে, মোমের মতো উঠে উঠে আসবে আঙুলে। সেই কারণে এটাকে বেশি করে তেল দিতে হবে আর অল্প পরিমাণে ওই ভিসপ্যাক্সটা দিতে হবে। তো দেখো এই যে আমার তৈরি হয়ে গেছে ভ্যাসলিন, একদমই অরিজিনাল, মানে কিনা যেমনটা হয় আর কি মানে তেমনই। তো এই যে বড় একটা কৌটায় আর কি ভরিয়ে নিয়েছি, এটা এটা একটা, আর একটা ছোট যেটা সবসময় আমি ইউজ করি। এই যে দেখছো ফটোটা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। গুড নাইট, বাই বাই।